সামনেই আসতে চলেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 2026 সালে এটি দীর্ঘতম সূর্যগ্রহণ। তাই এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশে কি প্রভাব পড়বে? তাই বন্ধুরা, এই ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে পড়েছে এবং সূর্যগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, এবং জেনে নেব গ্রহণের সূতককাল কতক্ষণ থাকছে, এবং এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে কি দেখা যাবে, এবং জেনে নেব এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় কি কি বিধিনিষেধ আছে। বিশেষ করে গর্ভবতী মায়েরা কি করবেন এই সময়। বন্ধুরা, তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রইলই। 2026 সালে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে ইংরেজির 12ই আগস্ট 2026 সাল, বাংলার 26শে শ্রাবণ 1433 সাল বুধবার। সূর্যগ্রহণ শুরু হবে ইংরেজি 12ই আগস্ট 2026 সাল, বাংলার 26শে শ্রাবণ 1433 সাল বুধবার রাত্রির 11:17 থেকে। সূর্যগ্রহণ শেষ হবে ইংরেজি 13ই আগস্ট 2026 সাল, বাংলার 27শে শ্রাবণ 1433 সাল বৃহস্পতিবার ভোর 4:25 পর্যন্ত। সূর্যগ্রহণের সূতককাল থাকছে প্রায় 5.5 ঘন্টা। এরপর আমরা জেনে নেব যে ভারত ও বাংলাদেশে এই সূতককাল দেখা যাবে কিনা। সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপ, স্পেন, গ্রিনল্যান্ড, উত্তর রাশিয়া, আইসল্যান্ড প্রভৃতি জায়গায়, কিন্তু ভারত ও বাংলাদেশে অদৃশ্যমান। তাই ভারত ও বাংলাদেশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না, তাই এর সূতককালও থাকছে না। তবে গর্ভবতী মায়েরা এই সময় খাবার জল একদমই খাবেন না। তবে এই গ্রহণের সময় বাড়ির বাইরে বেরোবেন না। এই সময় কোনো ছুরি, কাঁচি, বটি দিয়ে কোনো কাজ করবেন না। বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। এই গ্রহণের সময় হরিনাম সংকীর্তন করতে পারেন, নানা রকম ভাগবত গীতা পড়তে পারেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন, যাতে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলেই উপকৃত হতে পারে।